আর আপনাদের এই শিল্প নিয়ে কিন্তু আমার একটা পরিকল্পনা আছে। বাংলাদেশের সবচেয়ে পুরাতন শিল্প হলো মৃৎ শিল্প, মাটির শিল্প। এটা এখন আজকে ধ্বংসের দিকে, মানে ভালো সাপোর্ট নাই। আপনারা যারা ব্যক্তিগতভাবে চালাই রাখছেন মোটামুটি চলছে, কিন্তু আমার পরিকল্পনা আছে যে আমি যদি নির্বাচিত হই তাহলে এই পল্লীর পাশাপাশি সরকারের মাধ্যমে জমি একর করাইয়া আপনাদের জন্য আলাদা কারখানা করব। কারণ আপনাদের যেটা দেখি বাড়ির মধ্যেই করা লাগে, বাড়ির মধ্যেই পুরান লাগে, জামাই আসলে বসবার জায়গা দেওয়া যায় না, বেড়ানোর জায়গা পায় না। তো এই জন্য এটা যদি ধরেন আপনাদের এই পল্লীর পাশে 10-15 বিঘা জমি দিয়ে অ্যাকোয়ার করে আপনার যে কজন আছেন তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, কারখানা ওখানে থাকলো, বাড়ি আপনাদের বাড়িতে থাকলো, তাহলে শিল্পটাও আগায় গেল সরকারি সাপোর্ট পাইলে। এবং এটা করা দরকার, কারণ গোটা বাংলাদেশে এই শিল্পটা এখন যদি আগায় নেওয়া হয়, বিদেশেও এখন মাটির জিনিস রপ্তানি হচ্ছে। আমি দেখে অবাক হলাম, এমন সুন্দর ফুলদানি বানাইছে মাটি দিয়ে, আপনাদের মতো রং করা, কিন্তু মাটি দিয়েই রং করা, সুন্দর করে রং করা, ডিজাইন করা, ফুল করা, মাটির জিনিস। আর পোড়াটাও খুব উন্নত, আপনাদেরকে ট্রেনিং দিলে আপনারাও পারবেন ওগুলো। তো এইরকম যদি আমরা এখানে নির্বাচিত হই, আমরা মৃৎশিল্পীদের জন্য আলাদা ব্যবস্থাপনা এটা আমাদের ইয়ের মাধ্যমে থাকবে, এটা আমাদের পরিকল্পনা আছে, আমাদের রূপকল্পে আছে, আমরা ইনশাল্লাহ করব আর কি। তো এবারে দাঁড়িপাল্লায় ভোট দেবেন, 3টা দলই দেখছেন, একবার আমাদেরকে দেখেন, যদি আমরা ভালো না করি 5 বছর পরে তো আবার সুযোগ আছে আপনার। জি ধন্যবাদ। আচ্ছা।